এখন সংবিধান, বাংলাদেশের সংবিধান যে জায়গাতে আছে এটাকে আর সংশোধনী যোগ্য নয়। এটাকে আইদার নতুন করে করতে হবে, অথবা সংস্কার করতে হবে, অথবা পুনর্লিখন করতে হবে, যেভাবে বলেন, যেভাবে বলেন এটা করতে হবে। এটা করতে গেলে প্রধানত আপনাকে একটা গণপরিষদ করতে হবে। গণপরিষদ করতে হবে, গণপরিষদে একটা খসড়া সংবিধান গৃহীত হবে, সেই সংবিধান জনগণের ম্যান্ডেট নেবে গণভোটের মাধ্যমে। সারা পৃথিবীব্যাপী এটা অ্যাকসেপ্টেড একটা ফর্মুলা, সারা পৃথিবীব্যাপী। তারপরে আপনি ওই সংবিধানের অধীনে দেশ পরিচালনা করবেন কিংবা রাষ্ট্র পরিচালনা করবেন। তো এখন আপনি যদি এটাকে আবার পার্লামেন্টের হাতে দিয়ে দেন, পার্লামেন্টের হাতে দিয়ে দেওয়া, এবং দিয়ে দেওয়ার আরেকটা ব্যাপার কি, দিয়ে দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে 2 বছর মেয়াদ, 2 বছর মেয়াদে আমরা করতে বাধ্য থাকবেন, এই টাইপের একটা ধরেন খুব লুজ ফর্মে বলা। তো এটা তো 2 বছরের ব্যাপার না। এটা ধরেন আমি যদি গণপরিষদ প্রশ্ন আপাতত তর্কের খাতিরে টেবিলের বাইরে রাখি, ধরেন আমাদের যে ঐক্যমত কমিশনে 30 থেকে 32টা রাজনৈতিক দল মাসের পর মাস যে আলোচনা করতেছে, যদি এটার ভেতরে বাংলাদেশের সব অংশের মানুষের প্রতিনিধিত্ব নেই, কিন্তু বাংলাদেশের আমি মনে করি যে বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব আছে, তাহলে বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো যখন আলোচনা করতেছে, আপনি ধরে নিতে পারেন যে এটা একটা মানে এক ধরনের গণপরিষদ এখানে আছে। কিন্তু গণপরিষদে যে জুলাই সনদ আপনি করলেন, কি বলে যে ফাইনালাইজ করলেন, এই জুলাই সনদকে জনগণের ম্যান্ডেট লাগবে না? জনগণের ম্যান্ডেট আপনি কীভাবে নেবেন? গণভোটে দেন। একই সাথে ভোট যেদিন হবে, নির্বাচন, জাতীয় নির্বাচন যেদিন হবে, একই সাথে ওই দিন গণভোটে আপনি এটাকে হানা ভোট দিয়ে এটাকে আপনি পাশ করে নিতে পারেন। কারণ জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হতে হবে, গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র। মানে যেই নির্বাচন হবে, নির্বাচিত সরকারের দয়া কিংবা নির্বাচিত সরকারের কি বলে যে শুভবুদ্ধি ইচ্ছার উপরে আমরা তো জুলাই সনদকে ছেড়ে দিতে পারি না। এবং এইটার যে আইনগত এবং ধরেন সাংবিধানিক যে বাধ্যবাধকতা, মানে ডিফিকাল্টিজ আছে, যে সংকটগুলো আছে, যে ধরেন আপনি যখন সংশোধনীর মাধ্যমে এটাকে সংবিধানকে সংশোধনী করবেন, পরবর্তীতে কোনো একটা পার্লামেন্ট এসে ওইটাকে আবার চেঞ্জ করে দিতে পারে, কিংবা কেউ একজন আদালতে যে মামলা ঠুকে দিতে পারে যে এইটা তো আসলে বাংলা 72-এর যে সংবিধান, কারণ 72-এর সংবিধানই কিন্তু টিকে আছে এখন, যদি আপনি সংশোধনী করেন, এইটাকে যদি আপনি আদালতে গিয়ে মামলা ঠুকে দিতে পারে যে এইটা 72-এর সংবিধানের যে মূল কাঠামো সেটাকে ডিফার করতেছে, অতএব এটা বৈধ না। জুলাই সনদ এটা গ্রহণ করার মাধ্যমে এক ধরনের ইনডেমনিটিও যেন ক্রিয়েট হয়, যে জুলাই সনদকে কেউ বদলাতে যেতে না পারে, এরকম না। ইনডেমনিটি হচ্ছে গিয়ে ধরেন একটা আইনি ব্যাপার। ইনডেমনিটি দেয় কোনো সরকার কিংবা ধরেন কোনো সরকার প্রধান, কিন্তু আমরা তো আসলে জনগণের ম্যান্ডেট চাচ্ছি, এখানে ইনডেমনিটির প্রশ্ন না, এটা জনগণের ম্যান্ডেট। জনগণ এটা চাচ্ছে কিনা, জনগণ যদি এটা পুরো জুলাই সনদ না চায়, যদি যেই কনভেনশনাল ওয়েতে বলা হয়েছে যে সংসদ, তাহলে তারা এক ধরনের ইনডেমনিটি দিবে, কিন্তু ওইটা লাগে ইনডেমনিটি হতে পারে, কিন্তু ওইটার মধ্যে যে সংকটটা রয়েছে না, ওইটার মধ্যে যে সংকটটা রয়েছে, আমরা এই সংকটটা কিন্তু বারবার তুলে ধরেছি। আমরা বলছি যে এই সংকটটা হচ্ছে অন্য আরেকজনে সেটাকে বদলে দিতে পারে, এটা এক ধরনের ঝুঁকি থাকে, যেটা বাংলাদেশে বারবার হয়েছে। আরেকটা হচ্ছে যে আপনার এইটাকে আদালতে যে উচ্চ আদালতে যে এটা বলা যায় যে এটা 72-এর সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক, অতএব এটাকে বাতিল করা হোক, এটা করতে পারে, যে কেউ করতে পারে। এরকমভাবে ধরেন পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল, এই একই ধরনের তুলে আপনার ধরেন ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছে আদালতে গিয়ে। আপনাদের মধ্যে কি আস্থার সংকট আছে যে সামনের নির্বাচনে যারা জিতবে তারা এই জায়গাগুলো মানবে না? এটা আসলে আস্থা সংকটের প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে ধরেন আপনি ধরে নেবেন যে এই ধরনের সমস্যা হতে পারে, আপনি হচ্ছে এটা প্রিকশন নেবেন, আস্থা সংকটের প্রশ্ন না। মানে তাহলে তারা এটা বলার মাধ্যমে যেটা হয় যে বিএনপিকে একটা মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা ধরেন মাঠের রাজনীতি হয়। কিন্তু জিনিসটা মানে বাংলাদেশে সংস্কার প্রশ্নটা এমন একটা জায়গাতে আছে, এবং এটা এত ঠান্ডা মাথায় এবং সুচিন্তিতভাবে এটাকে বাস্তবায়ন করতে হবে। এই ধরনের প্রশ্নের মুখোমুখি যখন আমরা দাঁড়াবো, এটাকে আমরা আগাতে পারবো না। এটা আস্থা সংকটের প্রশ্ন না।